হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। একের পর এক সংঘর্ষ, পাল্টাপাল্টি মিছিল সমাবেশ, অবস্থান কর্মসূচি, কোথাও কোথাও ১৪৪ ধারা জারি। সব মিলিয়ে শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক বিরোধকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন প্রশ্ন উঠছে, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক হিসাব? হঠাৎ করেই একই সময়ে কেন ক্যাম্পাসগুলোতে সংঘাতের আবহ? এর উত্তাপ কি কেবল আধিপত্য বিস্তারের লড়াই নাকি জাতীয় রাজনীতির নতুন মেরুকরণের প্রতিফলন? AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ৪ আগস্ট মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সেই প্রশ্ন আবারও সামনে এনেছে। একে অপরকে দুষছেন উভয় পক্ষ। রুম দখলকারী বহিরাগত লোক আলিয়ার স্টুডেন্ট না, আলিয়াতে ছাত্র শিবিরের লোক নিয়ে আসছে, জামাতের লোক নিয়ে আসছে, অরাজকতা সৃষ্টি করে ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রদলের গুন্ডা পান্ডারা পুরো অডিটোরিয়াম খালি করে ভিসির নির্দেশে এবং প্রক্টরের নির্দেশে আমাদের উপর হামলা করে, যকসুর ভিপিকে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং সাধারণ শিক্ষার্থীর উপর তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। ছাত্র দলের একজন নেতাকে এই টেন্ডার দেওয়ার জন্য তারা এই ধরনের কাজ হাতে নিয়েছে এবং সাথে আরো ৯০০ কোটি টাকা অ্যাড করে তারপর ইউজিসিতে চিঠি পাঠিয়েছে। এখানে শিক্ষার্থীদের দাবি স্পষ্ট, সেই ৯০০ কোটি টাকা কবে আসবে কোনো নিশ্চয়তা নেই এবং এই আবাসন কবে নির্মাণ শুরু হবে, কবে শেষ হবে তাও প্রশাসন নিশ্চিত করেনি। এমনকি কতজন শিক্ষার্থী সেখানে থাকতে পারবে তাও নিশ্চিত না। তবে জবির ঘটনা শুধু নয়, মাত্র একদিন আগে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত প্রদর্শনীতে ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হন। এখনও এর রেশ কাটছে না। উদ্দেশ্যপ্রণীতভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে অরাজকতা করেছে, শিক্ষার্থীর পরিবেশ নষ্ট করেছে, শিক্ষার পরিবেশ সেখানেও নষ্ট করার জন্য এই পায়তারার অংশ হিসেবে তারা এখানে মত সৃষ্টি করে। যে আলিয়ার হলগুলা নিউ মার্কেটের দোকানদারা এখানে এসে ভাড়া থাকতো, আপনি যদি বেশিরভাগটা দেখেন এরা 30 ঊর্ধ্বে। কারণ তারা 30 ঊর্ধ্বে কেন? তাদের তো কর্ম নাই, তাদের কাজ আশেপাশে চাঁদাবাজি করা, ইভেনচুয়ালি মাদ্রাসা থেকে টাকা খাওয়া। সো আশেপাশে ইভেন মেডিকেলের যে অ্যাম্বুলেন্স সার্ভিস, এই অ্যাম্বুলেন্স সার্ভিসটাও ছাত্রদলের এরা নিয়ন্ত্রণ করে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পরদিনই ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রদল ও ছাত্র শিবির একই সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। সংঘর্ষের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার বেলা 11টা থেকে ১৪৪ ধারা জারি করে। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিক সংগঠনগুলোর তৎপরতা ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও সতর্কতা। দেশের গুরুত্বপূর্ণ এসব বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ঐতিহাসিকভাবে জাতীয় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ফলে একটি ক্যাম্পাসের সংঘাত অন্য ক্যাম্পাসেও রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। রাজনীতির হিসাব যাই হোক, এর সবচেয়ে বড় মূল্য দিতে হয় সাধারণ শিক্ষার্থীদের। ক্যাম্পাসের সংঘর্ষ হলে আতঙ্ক ছড়ায়, স্বাভাবিক চলাচল ব্যাহত হয়, বন্ধ হয়ে যেতে পারে একাডেমিক কার্যক্রম। ছাত্র সংগঠনগুলোর মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এই মতপার্থক্যের জেরে সংগঠনগুলোর লাঠি মিছিল, হামলা, পাল্টাপাল্টি হামলা এবং পাল্টাপাল্টি মিছিল কখনোই কাম্য নয়। জবি ও বেরবির পর এখন নজর ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। একই ধরনের সংঘাত সেখানে ছড়িয়ে পড়ে কিনা সেটিই বড় উদ্বেগ। কারণ একটি ক্যাম্পাসের সংঘাত অন্য ক্যাম্পাসে রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করে, তখনই তা দ্রুতই বৃহৎ রাজনৈতিক সংঘাতে রূপ নিতে পারে। তাই এখন শুধু সংঘর্ষ থামানো নয়, সংঘর্ষের কারণ চিহ্নিত করা জরুরি। তরিকুল ইসলাম, NTV অনলাইন।